আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমরা যাবো বিসমিল্লাহ রেস্টুরেন্টে, অলরেডি দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা কালাবোনা দিয়ে ভাত খাবো প্যাকেজে, এবং দই থাকবে, কলা ভাজি, আলু ভর্তা, এন্ড সকল খাবারের মূল্য কত এবং কিভাবে যেতে হবে সম্পূর্ণ বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। তো ঠিক আছে, আমরা ভিডিও শুরু করা যাক। একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা যাচ্ছি গাজীপুরের সেই বিখ্যাত কালাভুনা খেতে। ইতিমধ্যে সবাই জানতে পারছেন যে গাজীপুরের সেই বিখ্যাত কালাভুনা। তো যারা গাজীপুর থাকেন তারা আমাদের ভিডিও দেখলে সহজে বুঝতে পারবেন কীভাবে যেতে হয় এবং কত টাকা লাগে, কি আসে বিষয়। আর যারা দূর থেকে আসবেন, ঢাকা থেকে অথবা ময়মনসিংহ থেকে, তাদের জন্য কীভাবে আসবেন তাদেরকে সামনে বিস্তারিত আলোচনা করা হবে। আলমগীর ভাই বলেন। ইনশাল্লাহ সে আমাদের কাঙ্ক্ষিত দীর্ঘ কিছুদিন যাবত আমরা প্রোগ্রাম করতেছিলাম, কিন্তু হচ্ছিল না। হঠাৎ করে সুমন ভাই আমাদেরকে উদ্বুদ্ধ করলো, হঠাৎ আজকে চলে যাচ্ছে। আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন এই গাজীপুরের বিখ্যাত খেলাধুলা খাওয়ার জন্য। ধন্যবাদ। এটা আমাদের এলাকা, তারগাছ এলাকা আমাদের। আমরা তার কাছে বাস করি। এই রাতের অবস্থা, এখন রাত 9টা বাজে। দেখা যাক যেতে যেতে কটা বাজে। এই যে আমাদের বন্ধু বান্ধব চলে আসছে, আনোয়ার ভাই, এই যে কবির হোসেন, শান্ত। হ্যাঁ বলেন কবির সাহেব, আজকে খাইতে যাচ্ছে আমাদের জয়নাল ভাইয়ের জন্য তো আমি আর সহ্য করতে পারতাছি না ভাই, আমার খিদা পেটটা প্রচুর খিদা। আজকে দেখা যাক কে কত খাইতে পারে। এই যে আমরা তার কাছে মাথায় আলমগীর ভাই, আমাদের আনোয়ার ভাই 7 দিন ধরে খান, আজকে খেলাধুলা তার কাছ থেকে আমরা অটোতে করে এখন বোট বাজার যাবো। এগুলো আমাদের তার কাছ থেকে আনোয়ার ইস্পাত। ইতিমধ্যে আমরা বোটবাজার চলে এসেছি। বোটবাজার আসার পরে আমরা পূর্ব পাশে চলে আসব। পূর্ব পাশে আসার পরে যে হাতের ডান দিয়ে যে রাস্তাটা বটতলার দিকে চলে গেছে, এখানে এসে আমরা যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে আমরা ময়রান কালাবোনা খেতে যাবো। এই যে আমরা এখন বোটবাজার থেকে এখন আমরা ময়ূরের উদ্দেশ্যে রওনা দিলাম। 3 জনের 50 টাকা। বোটবাজার থেকে আমরা অটো করে ময়ূরন বললে আপনি যে কেউ অটোলা আপনাকে নিয়ে যাবে। জনপ্রতি 20 টাকা বা 30 টাকা করে এরকম নিবে আর কি। তো আজকে আমরা যাচ্ছি গাজীপুরের সেই বিখ্যাত কালাবোনা খেতে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গাজীপুরের খুব বিখ্যাত একটা কালাবোনা বিসমিল্লাহ হোটেল। তো ওখানে আমরা যাচ্ছি বন্ধু বান্ধব সব মিলে। তো যারা আপনারা গাজীপুর থাকেন তারা আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে যেতে হয় আর কত। বোটবাজার রাস্তা হয়ে আমরা এগিয়ে চলছি ময়ূরনের দিকে। এই রাস্তা দিয়ে সামনে এগোলে কিছু দূর সামনে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট পাওয়া যায়, যেখানে সাত কালার চা এবং বিভিন্ন রিসোর্ট পাওয়া যায়। আপনারা চাইলে এখানে সময় কাটাতে পারবেন। তো আপনারা আসতে পারেন, সময় থাকলে ঘুরে যাবেন। তো এখানে অনেক রেস্টুরেন্ট এবং অনেক রিসোর্ট আছে, অনেক সুন্দর সুন্দর। এই যে এখন আমরা অলরেডি ময়ূরন এসে পৌঁছেছি। এই যে এটা ময়ূরন বলে, বিশ্ব রোড ময়ূরন। এই যে রাস্তার ওই পারে যে দেখতে পাচ্ছেন ওইটা হলো বিসমিল্লাহ। তো গাজীপুরের যে নামকরা বিসমিল্লাহ হোটেল রেস্টুরেন্ট। তো এখন বাজে রাতের 9:30। তো আমরা রাস্তার ওই পারে নামছিলাম, রাস্তার এই পারে আসলাম। দেখা যাক এখন তাদের যে খাবার দাবার কীরকম আমরা আপনাদেরকে রিভিউ দিয়ে জানাবো। বিসমিল্লাহকে আমরা ঢুকি। এই যে আমাদের মামা, ভালো আছেন? আচ্ছা যাক, আমি ফোন দিয়েছিলাম আপনারা, যে বলছিলাম যে কলেজ করতে আসছি 5 জন, এই 5 জন। যাক আপনার এখানে তো মোটামুটি সবাই ভাইরাল হিসেবে জানে। তো খাবার দাবার মান কি আগের মতোই রাখছেন না আবার চেঞ্জ করছেন? না না, খাবার দাবার মান ঠিক আগের খাবারই রাখছি, চেষ্টা করতেছি আরো ভালো করার জন্য। আচ্ছা, এখানে একটা কথা আছে যে অনেকে নাকি একটা ভাইরাল উঠছে যে ঘোড়ার গোস্ত দেয়, এটা কি আসলে সত্য না মিথ্যা? শুনেন আঙ্কেল, আপনি কোন দেখছেন এই জিনিসটা গরুর মাংস? না, এটা তো সম্ভব না। আমিও দেখিনি, আমার বাপও দেখে, আমার 14 গোষ্ঠীর ভিতরে মনে হয় এই জিনিস দেখে। এইটা মনে করেন একটা
একটা গুজব মানে এটা ছড়াইছে। ভাইরাল করার জন্য হ্যাঁ, ভাইরাল একটা করার জন্য গুজব আসলাম। ছড়াইছে মানে ঘোড়ার মাংস হুম। আর যাই গুজবটা ছড়াইছে হাই যে তিনি ঘোড়ার মাংস দিব। সেটাই কথা। হ্যাঁ, এগুলি আমরা হলো বাঙালি, আমরা মনে করে কান্তটা বিশ্বাসী। একজন কয়ে দিল মানে আমি দেখে হাই হাই গিয়া ছড়াই ভারত 10 জন এরকম করতে করতে এই জিনিসটা ভাইরাল Viral হয়ে বানাইছে। কিন্তু প্রকৃত এটা শুধু একটা বানানো। যারা আসলে প্রকৃত ব্যবসা করে তারা কখনোই চাইবো না যে তাদের খাবারের মানটা নষ্ট হয়ে যাক। আসলে এটা হলো যে কিছু অসাধু ইউটিউবার আছে, তারা এটাকে ভাইরাল করার জন্য এই কাজটা করা হয়েছে। যাই হোক, আপনারা আপনারা খান হয়তো সপ্তাহে 15 দিনে 2 মাসে একদিন খান। আমি খোদা 30 দিন এই গরু মাংস খাই এবং কি আমার ফ্যামিলি তো তা এইসব একটা গুজব যে ছড়াইছে এটা মানুষে যাতে বিশ্বাস না করে, এটা শুধু একটা বিভ্রান্তি। আপনারা কেউ এই কথা বিশ্বাস করেন? আপনার মুসলমান, আমিও মুসলমান, আমরা কেন এই জিনিস খাইতে যাবো? আল্লাহ দিলে আপনাদের দোয়া আমার যে কাস্টমার আছে আমি 100% শিওর দিয়ে আমি বলতে পারবো বেলা আমি একরে জিনিস বিক্রি করি এবং ষাঁড় গরুর মাংস ছাড়া আমি কোনো বিক্রি করি না। আর যদি কোনো লোকের কোনো সন্দেহ থাকে আপনারা আমার কাছে তরকারি নিয়ে মাংস নিয়ে আপনারা র্যাপ টেস্ট করুন, করার পরে আপনারা দেখেন জিনিসটা কি সত্য না মিথ্যা। কারণ এগুলোর প্রতি একটা বিভ্রান্তি। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে খাবার মানটা কিরকম আপনাকে জানাবো। আর ইনশাল্লাহ কেউ তো আসলে ব্যবসার জন্য করে না, ব্যবসাটা ভালো করার জন্য সবাই করে আর কি। তো একটা হাত ধোয়ার জায়গা আছে, তো এখানে আনোয়ার ভাই হাত দিতেছে। কি ভাই, আমরাও করলাম বিসমিল্লাহ হোটেলে, আপনারা মদিনা হোটেলে গেলাম, কারণ কি? হ্যাঁ, রহস্য আছে। গেলাম দেখলাম সব কিছু দেখে চেষ্টা করতে হয় নাকি অভিজ্ঞতা করতে সব কিছু দেখা আমারও বলছে যে আপনি খায়া যদি ভালো হয় টাকা দিবেন আর দিবেন না। ওরে বাবা রে বাবা। বছরের কথা আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের আরো 2জন সদস্য চলে আসছে, আমরা অটোতে আসছি, আমরা গরিব মানুষ, তারা বড় লোক মানুষ, তারা হোন্ডাতে আসছে। চলেন ভিতরে যাই। তো এই যে হলো বিসমিল্লাহ হোটেল, পুরোটা বিশাল জায়গা নিয়ে রয়েছে। যে আমাদের সকল সদস্য চলে আসছে, বাইরেও বসতে পারবেন এবং ভিতরে বসতে পারবেন। ভিতরে পরিবেশটা আরো সুন্দর, তো আমরা ভিতরেই বসবো। আমরা টোটাল 5 জন সদস্য আসছি। আর ভিতরে হলো আপনার শীততাপ নিয়ন্ত্রণ, তো ভিতরে পরিবেশ এরকম। ভিতরে পরিবেশটা এরকম, এসি আছে, ঠান্ডা। হ্যাঁ কবি সাহেব, খাওয়া দাওয়া হবে আজকে? জানাল ভাই, আপনার আশায় কিন্তু আসছি, যদি পারি তাহলে খেতে পারবো, অবশ্যই। না পারলে আমাদের মতিউর ইমাম শাহ আলমগীর ভাই, সে দোয়া করে ইনশাল্লাহ আমাদের ফু দিবে, আমরা ভালো খেতে পারবো ইনশাল্লাহ। আনোয়ার ভাই বলেন। ইনশাআল্লাহ আমরা ভালো খাইতে পারবো। ইনশাল্লাহ। আসলে মাঝে মাঝে এটা আসতে হবে বন্ধু বান্ধব নিয়ে, তাহলে আনন্দ হবে, ফুর্তি হবে ইনশাল্লাহ। খাবার দাবার কিরকম হয় আমরা খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। তো আশা করি ভালো হবে। আর ইতিমধ্যে জানতে পারছেন অনেকে হয়তো ইউটিউবে ভাইরাল করার জন্য অনেকে বলে যে ঘোড়া গোস্ত দেওয়া, আসলে ভুয়া হয়। মানুষ ব্যবসা করে, আর ব্যবসাটাকে একদিনের জন্য, তো এইগুলো একটা গুজব। হ্যাঁ, তো আমরা খাবার দাবার কিরকম আগের মতো ভালো আছে কিনা এটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব ইনশাল্লাহ। আপনারা চলে আসবেন। আমাদের খাবার চলে আসছে অলরেডি। সালাদ, আলু ভর্তা, আলু ভর্তা আর হলো সালাদ, আর হলোটা করলা ভাজি। আমাদের ভাত চলে আসছে এবং এই যে কালা ভুনা চলে আসছে আমাদের। এটা দেন, দেখি হাঁটি দেন। দিলাম সাদাই আপনি আচ্ছা, এই যে আমাদের কালা ভুনা চলে আসছে। পারতে পারেন, সমস্যা নেই। তো মুখে তো এখনই জল চলে আসছে, খাওয়ার পর বোঝা যাবে কি অবস্থা। ঠিক আছে, বিসমিল্লাহ করে আমরা খাওয়া শুরু করি, আর কিরকম হয় অবশ্যই জানাবো। ঠিক আছে, হ্যাঁ নেন 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 ভাই নেন, বিসমিল্লাহ করে নেন। যে ভাত নিচ্ছি, ভাত আনলিমিটেড, ডাল আনলিমিটেড,
এবং ভাই গোস্ত আনলিমিটেড না, ঠিক আছে। গোস্ত আপনি এই যে দিছে, পরে বা আরেকবার থোড়া পাবেন আর কি। দেখি গোস্তটা আসলে অনেক নরম, সফট সফট। বিসমিল্লাহ করে আমরা শুরু করি। তো খাওয়া দাওয়া শুরু করি। এই যে আমাদের অবশ্য আগে নেবে, তারপর আমরা নেবো ইনশাল্লাহ। ভাই আমার একটু ভাত দাও প্লেটে, একটু ভিডিও করি পরে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। ভাত আপনারা যত ইচ্ছা তত খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ডাল যত ইচ্ছা তত খাবেন। ডাল দিবেন না ভাই? ডালটা নিয়ে আসেন। প্রথমে আমরা নিতেছি আলু ভর্তা। আলু ভর্তাটা আসলে ভালো, খেয়ে দেখি কেমন অবস্থা। ভাজি নাকি ওরকম যেরকম, এবং করলা ভাজি। এবং এর সাথে সালাদ। ভাজি গন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে তো ওই জন্য। আর এই যে কালা বোনা স্পেশাল, পরে খাবো। শুরু করি। চা খাইছেন? ও, আলু ভর্তাটা ভালো। তানো ভাই কেমন লাগছে বলেন? ভালো স্যার, ভালো সুন্দর। নাঙ্গু ভাই কথা বলার সময় খাবার বেশি। হ্যাঁ কবি এখানে জায়গা জামাল ভাই। মাটি নষ্ট। খেতে খেতে আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমরা তো রাতে হচ্ছে, অনেক রাত হয়ে গেছে, তো এই জন্য ডালটা নষ্ট হয়ে গেছে আর হলো ভাজিটা নষ্ট হয়ে গেছে। তো এটা হইতেই পারে, স্বাভাবিক। তো আপনার চেষ্টা করবেন যে দুপুরে আসার জন্য। দুপুরে আসলে আপনার সকল খাবারই ভালো পাবেন আর কি। গেলেন তো গোস্ত নিচ্ছি, দেখা যাক কিরকম হয়। গোস্ত মামা আপনাদের দোকান কটা বন্ধু চলে? আমাদের দোকান রাত 12টা পর্যন্ত চলে। 12টা পর্যন্ত। তো আপনার চাইলে 12টা পর্যন্ত আসতে পারবেন, তবে যদি সময় থাকে দুপুরবেলা আসবেন। দুপুরবেলা আসলে সব আবার গরম অনেকদিন গরম আছে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শেষ হয়ে যাচ্ছে। জি, যেমন কালকে আগামীকাল শুক্রবার, তাহলে ওই যে কালকে সন্ধ্যাবেলা শেষ হতে পারে, আবার 10টার মধ্যে শেষ হয়। শুক্রবার শনিবারে কোনো গ্যারান্টি নাই, ওটা 10টা 11টা পর্যন্ত শেষ হয়। শুক্রবার শনিবার ছাড়া রাত 12টা পর্যন্ত খাবার পাওয়া যায়। আর আপনারা হলো বিশেষ একটা ফোন দিলে আরো ভালো হবে। দেখা গেলো যে একটা ফোনে কিছু হবে না, কিন্তু একটা ফোন দিলে জানা গেল যে খাবারটা আছে কিনা। ঠিক আছে, আমি নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা যদি কেউ দূরে থেকে আসতে চান, সেই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন। জি ভাই। যে আমাদের পাশে যে দইটা দেওয়া হয়েছে, এই দইটা তারা নিজেরাই নিজে হাতে বানাইছে তারা। তো দইটা ভালোই লাগছে, ওরকম মিষ্টি না এবং ওরকম টক না। এই যে থোড়া, প্রথমে আপনারা নিলে আপনার 6 পিস দিবে, আর পরে আবার থোড়া দিবে 2 পিস। তো ওই জন্য কেউ প্রথমবার নিয়ে আবার বসে দেখেন না, আবার নেবেন কিন্তু শেষ করে। খাবারের প্যাকেজ নিয়ে আমরা এখন একটু কথা বলি। খাবারের প্যাকেজ আমাদের থেকে নিয়েছিল 300 টাকা করে। আর প্রথমে আমরা এসি রুমে বসছিলাম, তো ওখানে আবার এসি রুমে বসার কারণে ওখানে প্রত্যেকটা প্যাকেজের সাথে আবার 30 টাকা করে দেওয়া লাগবে। যেহেতু বাইরে ঠান্ডা ছিল, তো শুধু শুধু আমরা এসি রুমে বসি নাই, এজন্য আমরা বাইরেই বসছি। আর খাবারের মাঝে মাঝে এই দই দিয়ে ভাত খেতে ভালোই লাগছে। দইটা আসলে তারা নিজেরা তৈরি করছে। আর একটু গোস্ত মাংস যেহেতু ঝাল, পাশাপাশি দইটা খেলে ভালোই লাগে আর কি। খাবার দাবার শেষ করে এখন আমরা বের হব। তো আলহামদুলিল্লাহ খাবার আমরা ভালোই পেয়েছি, আর বিশেষ করে কালাভুনাটা ভালোই ছিল।
তো জয়নাল ভাই বলতেছে একটা করে ঠান্ডা নেওয়ার জন্য, খাবার দাবার পরে ঠান্ডা খাওয়াই যেতে পারে। তো ঠিক আছে, কেমন হলো ভিডিওটা আমাদের জানাবেন। তো সবাই আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমার ধন্যবাদ, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, ধন্যবাদ। ইনশাল্লাহ আসবো। আমরা যতটুকু শুনছি যে খাবার মান নাকি খারাপ, আসলে এরকম না, আমরা যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ ভালো পাইছি। ইনশাল্লাহ আপনারা ওই মানটা ধরে রাখার চেষ্টা করবেন যেন। আমিও চেষ্টা করি এই খাবারের মানটা ধরে রাখতে পারি, আর এর সব ভালো দিকে যাতে রাখতে পারি এই চিন্তা করে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমরা এই খাবার শেষে এই হোটেল থেকে স্প্রাইট নিচ্ছি, হ্যাঁ স্প্রাইট নিয়ে আমরা এখন বেরিয়ে যাবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ মামা। মামা ভালো থেকে, ভালো থেকে। আমরা এখন বের হয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে। এই যে এটা হলো বিশ্ব রোড যাকে বলা হয়। আপনারা যদি বোটবাজার থেকে আসেন, রাস্তার ওই পার নামবেন, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে পার হয়ে এই সাইডে আসতে পারবেন। আর যারা যদি দূর থেকে আসেন, তারা অবশ্যই, যদি ঢাকার থেকে আসেন তারা অবশ্যই বাইপাস নামবেন। আর গাড়ি নিয়ে আসলে বাইপাস দিয়ে আসতে হবে। আর যদি গাড়ি না নিয়ে আসেন তাহলে বোটবাজার দিয়ে আসলে আপনাদের শর্টকাট হবে। তো এই যে আমরা এখন সবাই স্প্রাইট খাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আজকের জন্য। তো কীরকম হলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন। এই যে বিসমিল্লাহ হোটেল। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সকলকে কিছু দোয়া চাই।